আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো শীতের দিনে কিন্তু একটু ভাজা পোড়া খেতে বেশিই ভালো লাগে। তো ভাবছিলাম যে কি ভাজা পোড়া বানানো যায়, কি বানাবো। তো হঠাৎ করে মনে পড়লো যে আজকে ধনিয়া পাতার চপটাই বানাই। তো আজকে চললাম ক্ষেতের দিকে ধনিয়া পাতা উঠাতে। আর শীতের দিনে কিন্তু সব রকম সবজির সাথে ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে। আর ধনিয়া পাতার চপটাও কিন্তু অনেক মজা হয়। তো এবছর আমাদের ধনিয়া পাতা হয়েছে অনেকগুলাই। এখানে ধনিয়া গাছগুলো অল্প একটু জায়গার উপরেই লাগানো। আর এখানে কিন্তু কোনো প্রকার সার বা কোনো কীটনাশকের ব্যবহার করা হয়নি। একেবারে ফ্রেশ ধনিয়া পাতাগুলা। তো ধনিয়া পাতা কিন্তু অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। অনেকের ঘ্রাণটা নিতে পারে না। কিন্তু আমার কাছে কিন্তু ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে। আর সব রকম তরকারিতেও আমার অনেক মজা লাগে খেতে এটা। তো আজকে ধনিয়া পাতা উঠাচ্ছি। বেশ অনেকগুলো ধনিয়া পাতা উঠানো শেষ। মনে হচ্ছে এগুলো দিয়েই আজকে চপটা বানানো হয়ে যাবে। পাতাগুলো একদম ফ্রেশ আর খুবই সুন্দর দেখতে। তো মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই। এছাড়া কিন্তু ধনিয়া পাতা ভর্তাটাও খুবই মজা হয়। তো নেক্সট ভিডিওতে আমি ধনিয়া পাতা ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ঘরে চলে আসলাম ধনিয়া পাতাগুলো নিয়ে। এখন একটু কাটাকুটি করব। 2টা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচও নিয়ে নিয়েছি সাথে। আর এই পাতাগুলো কিন্তু একদম কুচি কুচি করে কাটতে হবে, যতটা কুচি করা যায়। তাহলে বড়াটা খুব বেশি ভালো হবে মিক্সড করতে। তো এখানে আমি আরও কিছু উপকরণ নিয়ে ধনিয়া পাতার বড়াটা তৈরি করব। তো এখানে নিয়ে নিয়েছি বেসন আর সামান্য ময়দা আর 2টা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচও কেটে নিয়েছিলাম। তো সেগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো। তো সবগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ধনিয়া পাতাটা কিন্তু শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি পুষ্টিগুণেও ভরপুর। এতে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আরও অনেক ভালো উপাদান রয়েছে যেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছিলাম খুব ভালোভাবে। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। আর লবণ হলুদটা দিয়েও আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো চামচ দিয়ে আসলে অত ভালোভাবে মিক্সড করা যায় না, এভাবে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হয়। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। তো এখন চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলেই এগুলো ভেজে নেব। তো আমি অল্প একটু দিয়ে দেখছিলাম আসলে তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন সুন্দর চপ বা বড়ার শেপ দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। একটু পাতলা পাতলা করে দিলেই বেশি ভালো হয়, তাহলে বড়াটা বেশি মুচমুচে হবে। তো আমি সবগুলোকে একে একে দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা কিন্তু সালাদ, তরকারি, ডাল আর স্যুপের স্বাদ পুষ্টিগুণ বাড়াতে খুবই কার্যকর। নিয়মিত পরিমাণ মতো যদি ধনিয়া পাতাটা খাওয়া হয় তাহলে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আমি এখানে কিন্তু অনেকগুলো বড়াই দিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। খুব অল্প আঁচেই ভাজতে হবে। অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে বড়াটা কিন্তু খুব বেশি মুচমুচে হয়। তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে আসলে এটা অপর পাশটাও উল্টে দিলাম। দিয়ে আবার সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো কিছু বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। একেবারে মুচমুচে হয়ে গেছে, বড়াটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো ফাইনালি আমার সবগুলো বড়াই ভেজে নেওয়া শেষ। বড়াগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল, অনেক মজা ছিল খেতে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।